হ্যালো গাইজ বন্ধুরা, গুড মর্নিং। নমিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তবে এটা কিন্তু একটা ছোট্ট ভিডিও করবো, শুধু জাস্ট বাইরেটা তোমাদের দেখানোর জন্য। তো দেখো এখন বাজে 6:20। আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো কাজকর্ম কিন্তু সব কমপ্লিট। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর মানে বাইরের লুকটা কেমন আজকে তোমাদের দেখাবো। এটাই হচ্ছে বর্ষাকাল, চারদিকে ব্যাঙ ডাকছে, দাঁড়াও দেখাচ্ছে। তো দেখো কেমন লাগছে। তো এখন বর্ষাটা মানে বৃষ্টিটা একটু কমেছে, আর সেই রাত থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো এই যে পাশের জমিটা, যে ভেন্ডি লাগিয়েছিল, তো জমিটাতে কতটা জল, আর পুরো জল থই থই করছে। এটা শুধু এতে না, সব মানে এতে হয়ে গেছে, সব জমিতেই হয়ে গেছে। দেখো পরিস্থিতিটা কেমন। তবে এখন একটু বর্ষাটা কমাচ্ছে। চলো আমাদের সামনেটা থেকে এই দেখো, এই পাশ থেকে দেখো, এই পাশেও কিন্তু জমিতে সব জল। এই দেখো, মানে এই জমিগুলোতে ঘাস আছে বলে বোঝা যাচ্ছে কম। এটা কিন্তু পাইপ থেকে জল পড়ছে, মানে এই বক্সের ওপর একটা পাইপ লাগানো আছে, সেই পাইপ থেকে জল পড়ছে। আর দেখো এই গাছগুলো কিন্তু আমি নিয়ে এসে লাগিয়েছি। দেখো আর জায়গায় টব ছিল না, ওই জন্য এটা প্লাস্টিকের মধ্যেই লাগিয়ে দিয়েছি। এই দেখো এখানে সবগুলোই কিন্তু চন্দ্রমল্লিকা। আর এই দেখো একটা ছোট্ট ড্রাগনের গাছ লাগিয়েছি, আমি আশায় রয়েছি কবে ড্রাগন ফুলবে। এ দেখো বসিয়ে দিয়েছি কিন্তু ভাত, কারণ যদি বৃষ্টিটা না আসে তো বাবানকে কিন্তু স্কুলে দেবো, কারণ ওর স্কুল বন্ধ করি না। এবার বৃষ্টি যদি জোরে এসে যায় তাহলে তো কিছু করার নেই। তো ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো প্যাকেটের মধ্যে একটু চিড়ে আছে, এই চিড়ে দিয়ে একটু ওকে পোলাও মতো বানিয়ে দেবো টিফিনে। এই যে ডিম আছে, সবজি টবজি সব আছে ঘরে, দিয়ে বানিয়ে দেবো। তো ঠিক আছে, দেখতে থাকো। দেখো কেমন ব্যাঙ ডাকছে, শোনো। যার জন্য আমি মানে এটাকে এই পাশে নিয়ে এসেছি। এই পাশে একটুখানি জল জমেছে, এই জায়গাটা একটু নিচু আছে। তো দেখো কেমন ব্যাঙ ডাকছে। এই কিন্তু ফার্স্ট টাইম, কালকে দেখি সন্ধ্যের থেকে ব্যাঙটা ডাকছে, মানে বৃষ্টিটা জোর শুরু হয়েছে। এবার সারা দিন ডাকতে থাকবে। ওকে খেতে দে, তুই তো পড়ে যাবি। এদিকে আয়। দেখেছো কেমন ব্যাঙ ডাকছে। দেখো আগে ঘরটা দেখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলে। দেখো আমি কিন্তু এখনো বিছানা তুলিনি। বাবানকে বলেছিলাম স্কুলে দেবো, তোমাদেরকে দেখালাম যে ভাত বসিয়ে দিয়েছি, ওর জন্য টিফিনটা বানাবো, কিন্তু স্কুলে দিইনি, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার এই বৃষ্টির মধ্যে না ক্লাস ভালো হবে, না হচ্ছে স্টুডেন্টরা আসবে। ওই জন্য দেখলাম ঠিক আছে থাক, আজকে দেবো না, কালকে দিয়ে দেবো, অসুবিধা নেই। কারণ ও তো কোনো সময় স্কুল বন্ধ করে না, কারণ আমি ঘুরতেও যত যাই না কেন, এই বাপের বাড়িতেও যাই না কেন, দেখা যাচ্ছে শুক্রবার দিন যাই, আবার রবিবার বিকেলে চলে আসি, যাতে ওর স্কুলটা বন্ধ না যায়। শুক্রবার দিন স্কুল থেকে নিয়ে এসে তারপরে যাই। ওই জন্য মানে ওর স্কুল বন্ধ কখনো আমি দিই না। এই হাফ ইয়ারলি পরীক্ষাটা হলো, পরীক্ষার পরের দিন, পরীক্ষার দিন লাস্ট যেদিন পরীক্ষা ছিল, সেদিন সব মায়েরা মিলে ঠিক করে এসেছি পরের দিন স্কুলে দেবো না। দুজন না তিনজনই গিয়েছিল, কিন্তু শুধু ইংলিশ পড়াটা দিয়েছিল, কিন্তু ম্যামরা গ্রুপে পাঠিয়ে দিয়েছিল যে এই ইংলিশ পড়াটা আছে, পরের দিন ধরবে। মানে এই জন্য অসুবিধা হয় না, কারণ ও কোনো সময়, আমি নিজেই মানে আমি যদি আমার শরীরটা খারাপ থাকলেও আমি চেষ্টা করি ওকে স্কুল বন্ধ না করতে, কারণ ওরও খুব ইন্টারেস্ট আছে। ও কিন্তু বলেই যাচ্ছে মা আমাকে স্কুলে পাঠাও, স্কুলে পাঠাও। কিন্তু আমি ভাবছি যে না, এতটা বৃষ্টির মধ্যে একটা বাচ্চাকে বের করা ঠিক হবে না, কারণ হচ্ছে ম্যামরাও তখন বলবে। হ্যাঁ দেবো, যাই। এতটা বৃষ্টির মধ্যে মানে বাচ্চাকে স্কুলে বের করা ঠিক হবে না। এবার দেখা যাচ্ছে যেই স্কুলে দেবো জোর বৃষ্টি নেমে যাবে, তখন না কোনো স্টুডেন্ট আসবে, না কোনো ক্লাস হবে। ম্যামরা তো দু একজন নিশ্চয়ই আসবে, কিন্তু তবুও দিইনি, যে থাক একটা দিন না গেলে কিছু হবে না, যদি কেউ যায় আর যদি কোনো ক্লাস হয় তাহলে তার থেকে ঠিক জেনে নেব, অসুবিধা হবে না। এ দেখো এবার কাজকর্ম শুরু করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। চা ঠা সব খাওয়া কমপ্লিট, ওকেও খাবার দিয়ে এসেছি, ও খাচ্ছে। আর যদি স্কুলে না যাই, ও খাবারটা কিন্তু একাই খাই, ওকে কিন্তু খাইয়ে দিতে হয় না। আর যতটুকু খাবে খাও, নইলে প্যাকেটের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দাও। তো
কারণ হচ্ছে ও একাই খায়, এবার সকালের খাবারটা আমি খাইয়ে দিই যখন ও তো স্কুলে যায়, মানে প্রত্যেক দিনই শনি রবিবার স্কুলে যায় না, শনি রবিবার কিন্তু ও একা একা খায়, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, বলেছিলাম তোমাদের এটা একটা শর্ট ভিডিও দেবো। তো এটা শর্ট ভিডিওই, মানে ছোট্ট, মানে 3 মিনিট 3.5 মিনিটের একটা ভিডিও হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো। তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ইন্টারেস্ট পাবো। কারণ তোমরা সাপোর্ট করলেই আমার আরও ইন্টারেস্ট হবে যে না, সবাই আমাকে এত ভালোবাসে, আমি আরও আরও ভিডিও বানাই। তখন আমার যতই কষ্ট হোক না কেন, ভিডিও বানাতে কিন্তু আমার খুব ভালো লাগবে তখন। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি।